ಬದುಕೋ ನಾಡಿಯಾ এখনো মুক্তি পায়নি সিনেমাটি। শুধুমাত্র টিজার প্রকাশ ছাড়া জোরে সোরে প্রচারেও আসেনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাচ্ছে। এই হিসেবে এখনো 4 মাস বাকি, অথচ ছবিটি এরই মধ্যে 1000 কোটি রুপির ব্যবসা করেছে। ভারতের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবার কোনো ছবি মুক্তির আগে 1000 কোটি রুপির ব্যবসা করল। অনন্য এই নজির গড়েছে ভারতের এক দক্ষিণী চলচ্চিত্র। চলচ্চিত্র শিল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটি সিনেমাই যথেষ্ট। ভারতের তেলুগু ভাষার ছবি বাহুবলী সেটাই প্রমাণ করেছে। এই ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্র শিল্প প্রথমবার ভারতের সীমানা অতিক্রম করে। এরপর কেজিএফ, কান্তারা ও পুষ্পা সহ দক্ষিণের আরও কয়েকটি সিনেমা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, তেলুগু ভাষার পুষ্পা দ্য রাইজ সিনেমার সিকুয়েল পুষ্পা দ্য রুল ছবিটিও বিশ্বখ্যাতি আনবে, আর তাই মুক্তির আগেই 1000 কোটি রুপির ব্যবসা। দক্ষিণের সুপারস্টার আলু অর্জুন ও জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির 4 মাস আগে থেকেই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে ভারতীয় সিনেমা জগতে। প্রচার শুরু না হলেও খবরের শিরোনাম দখল করে নিচ্ছে পুষ্পা। 1972 সালে মুক্তি পাওয়া অমর প্রেম সিনেমায় পুষ্পা চরিত্রে শর্মিলা ঠাকুরের কান্না দেখে রাজেশ খান্না বলেছিলেন, পুষ্পা আই হেট টিয়ার্স। তখন থেকেই হয়তো দর্শকের মনে বদ্ধমূলভাবে গেঁথে গেছে, ফুলের মতো নাজুক পুষ্পারা কেবল কাঁদতেই পারে, ফোঁস করতে পারেন না। অর্ধ শতাব্দী পর প্যান ইন্ডিয়া সুপারস্টার আল্লু অর্জুন দেখালেন, পুষ্পাদের কাটাও আছে, ফোঁসও করতে পারে। পুষ্পারা মাথা নোয়াতে রাজি নয়, পুষ্পা ঝুঁকেগা নেহি। পুষ্পা দ্য রুল সিনেমাটির টিজারে দেখা যায়, গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে হাজির পুষ্পারূপী আল্লু অর্জুন। আর পাখির মতো চোখ করে দর্শক দেখলেন। মহাভারত মহাকাব্যের অর্জুনের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই তার পুষ্পা দ্য রুল নিয়েই এত হাঙ্গামা। ভারতীয় গণমাধ্যম হ্যান্স ইন্ডিয়ার খবর বলছে, পুষ্পা দ্য রুল ছবির হিন্দি ডাবিংয়ের থিয়েট্রিক্যাল সত্ত্বর ব্যবসা নাকি 200 কোটি রুপির। দক্ষিণ ভারতের সিনেমা হলে মুক্তির সত্ত্বে ব্যবসা 270 কোটি। বিদেশ থেকে আসছে 100 কোটি রুপির ব্যবসা। পুরো ভারতে ব্যবসা করবে 550 কোটি রুপি। নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে পুষ্পা দ্য রুল দেখানো হবে। এর জন্য নেটফ্লিক্স থেকে পাচ্ছে 275 কোটি রুপি। অডিও এবং স্যাটেলাইটের সত্ত্ব বাবদ সিনেমাটি থেকে আয় হবে 450 কোটি রুপি। এসব হিসাবে মুক্তির আগেই এই ছবির ব্যবসা 1000 কোটি রুপি ছাড়িয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, বান্ন টিভি।